গাটি কচু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। এই গাটি কচু আমিষ নিরামিষ দুরকমই খুব ভালো লাগে, তবে যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় তার স্বাদ যেন আরও বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর একটা রেসিপি। খেতে অসাধারণ হয়। যারা গাটি কচু খেতে ভালোবাসে না, একবার যদি এই রেসিপিটা তাদের দাও বারবার চেয়ে খাবে। খুব সহজ একটা রেসিপি, অনেকেই বাড়িতে বানিয়ে থাকো, তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটার জন্য আমি এখানে 200 গ্রাম গাটি কচু নিয়েছি। আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গাটি কচু বাজার থেকে আনলে দেখবে অনেক ধুলো ময়লা লেগে থাকে, তাই জন্য আগে ধুয়ে নিতে হবে। গাটি কচুগুলো ধোয়ার পর সমস্ত খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইবার এই গাটিগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, আর যেগুলি বড় সাইজের গাটি সেইগুলিকেই আমি 2 টুকরো করছি, আর যদি ছোট সাইজের গাটি থাকে সেইগুলিকে 2 টুকরো করার দরকার নেই। গাটিগুলোকে আমার 2 টুকরো করা হয়ে গেছে, আর এইদিকে একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুর টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। রান্নাটা সর্ষের তেলেই হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাটিগুলো। তারপর নেড়ে চেড়ে আলু ও গাটিগুলো ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে আলু ও গাটি ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আগের থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ যদি অল্প থাকে তাহলেও কিন্তু এই রান্নার টেস্টটা দারুণ হবে। মিনিট খানেক নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ সাদা জিরে, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। এবার একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয়। ব্যাস একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে ব্যবহার করছি। একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা গ্রেট করে। তারপর টমেটো ও আদা একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এইবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও গাটি কচুগুলো। এবারে মশলার সাথে আলু ও গাটিগুলো ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব আলু গাটি কচু ও মশলার সাথে। সব একসাথে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ গরম জল। তারপর একটু নেড়ে চেড়ে ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। যেহেতু আলু ও গাটি কচুগুলো ভালো করে ভাজা আছে, তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলেই হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু দেখে নেব আলু ও গাটি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
যেহেতু আলু ও গাটিগুলো ভালো করেই ভাজা হয়েছিল তাই সেদ্ধ হতেও খুব সময় লাগেনি, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের এই চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। আর ঝোলটা এরকমই রাখলাম কারণ যখন ঠান্ডা হয়ে যাবে বা নামিয়ে রাখবে দেখবে ঝোলটা অনেকটাই টেনে নেবে। এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা খুলে একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কালারটা কি সাংঘাতিক এসছে, শুধু কালারটা দেখলেই হবে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর চিংড়ি মাছ দেওয়াতে এর স্বাদটা আরো বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আর কি, আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।